বিসিবি সভাপতি নাজমুল হাসান দাবি করেছেন, টি-20 থেকে অবসর নেওয়ার জন্য কোনো রকম চাপ ছিল না মাশরাফি বিন মুর্তজার উপর। তবে শ্রীলঙ্কায় যে তিনি এই সংস্করণের নেতৃত্ব ছাড়বেন সেটা ছিল পূর্ব পরিকল্পিত। আর প্রেমাদাসা স্টেডিয়ামে গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের টসের সময় এই সিরিজের পর টি-20 থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। নাজমুল হাসান জানান, মাশরাফি কখন ঘোষণা দেবেন তিনি জানতেন না। তিনি বলেন, আমরা জানি এটা তার শেষ সিরিজ। কখন সে ঘোষণা দেবে এটা তার উপর নির্ভর করে। আমরা ভেবেছিলাম হয়তো দ্বিতীয় টি-20-র আগে নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেবে মাশরাফি। টি-20 থেকে অবসর কেন বলছে এখনও আমি জানি না। ওর উপর অবসরের কোনো চাপ ছিল না, প্রশ্নই উঠে না এটার। মাশরাফির বিদায়টা একদিক থেকে যেমন আগে থেকেই ঠিক করে রাখা, অন্যদিকে হঠাৎ করে নেওয়াও। এখানে দুটোই ঠিক, কোনোটাকেই ফেলে দেওয়া যায় না। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী 2020 সালে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা পরবর্তী টি-20 বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্টে 4 বছর পর আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসে 2 বছরে ফেরানোর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 2018 সালে দক্ষিণ আফ্রিকায় হতে পারে পরবর্তী আসর। আরও 1-1.5 বছর খেলার মধ্যে থাকলে এই টুর্নামেন্টে খেলতেই পারতেন মাশরাফি। বিসিবি 3 ফরম্যাটে চায় 3 অধিনায়ক, 3 সংস্করণে চায় 4 থেকে 5 জন করে বিশেষজ্ঞ ক্রিকেটার। এই সমীকরণ মেলাতে গিয়েই হয়তো সময়ের আগেই আর দেশের বাইরে অবসর নিতে হলো মাশরাফিকে। বিসিবি সভাপতির দাবি, নেতৃত্ব ছাড়লেও স্কোয়াডেই থাকতেন এই পেসার। নাজমুল বলেন, মাশরাফি যদি ফিট থাকে তাহলে কেন আমরা তাকে খেলাবো না? গতকাল সেই সবচেয়ে ভালো বোলিং করেছে, অসাধারণ ভালো বোলিং করেছে। যদি ফর্মে থাকে, ফিট ওকে বাদ দেবে কে? নিজে থেকে যদি না খেলতে চায় সেটা ভিন্ন ইস্যু। ওয়ানডেতে নেতৃত্ব পাল্টাবে না বিসিবি। এই সংস্করণে যতদিন চাইবেন খেলবেন মাশরাফি। টেস্টের মতো এই সংস্করণেও পরীক্ষা নিরীক্ষা চলবে না, সব চলবে টি-20-তে। এ প্রসঙ্গে নাজমুল বলেন, ওয়ানডে আর টেস্টে তো 10 জনের জায়গা প্রায় নিশ্চিতই, তাই টি-20 ছাড়া আমাদের পরীক্ষা নিরীক্ষা করার আর কোনো অপশন নেই। আমাদের ঝুঁকি নিতে হলে টি-20-তে নিতে হবে। ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের প্রভাব খুব গুরুত্বপূর্ণ, টেস্টেরও অভিজ্ঞতার দরকার আছে, সেক্ষেত্রে এখানেও হাত দেওয়া যাবে না। একমাত্র টি-20-তেই পরীক্ষা নিরীক্ষা করা যায়। ঘরোয়া ক্রিকেটে ভালো করাদের সেখানেই দেখে নেওয়া যায়। বিসিবির সভাপতি জানান, বছরখানেক আগে তারা ভেবেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হয়তো খেলবেন মাশরাফি। এখন তাদের মনে হচ্ছে আরও বেশি দিন দেশের হয়ে খেলতে পারবেন তিনি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।